রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। দর্শক, এইমাত্র গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক হয়েছেন সাবেক পুলিশের ডিসি বিপ্লব কুমার সরকার। তাকে কিভাবে আটক করেছে এই ভিডিওতে দেখতে পারবেন কি বলছে পুলিশ প্রশাসন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। আওয়ামী লীগের লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশোর বচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্ট সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাব, কিন্তু অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেব। কুকুরের বাচ্চা কোথাকার কি মারো এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছত্রছায়ায় বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। ফাঁসা একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে 2023 সালের মাঝামাঝি সময়ে কলকাতার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার। সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ করে। অনেকের মতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি, কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করেছিল। বিপ্লব রয়ের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তিনি বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন, আটক, গুম, এমনকি মৃত্যুর পর্যন্ত হুমকি দিয়েছেন। যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। 2024 সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার। অভিযোগ, তার নেতৃত্বে বিশেষ করে বিএনপি ও জামায়াতের কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য মতে 2023 সালের বিএনপি অন্তত 1500 নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।
অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট। বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্যে ছিলেন এই কর্মকর্তা। তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে বাংলাদেশের টার্গেটেড টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা, যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে। জানা যায়, চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিশেষ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং ও করেছিলেন বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসনামলে কোনো সুবিধা করতে পারবে না, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালে অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলে ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ভিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী নিষ্ঠ ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার। স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রী বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন। কিন্তু বিপ্লব অত্যন্ত দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার দোসর কিছু পুলিশ কর্মকর্তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে সবসময় কাজ করেছে। তেমনিভাবে কাজ করেছে পুলিশের সাবেক ডিসি বিপ্লব কুমার সরকার। আরও কিছু পুলিশ কর্মকর্তারা আছে, তারা নাম করা ভাবে কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলতো। যেমন হারুনুর রশিদ, মনিরুল ইসলাম, সাবেক আইজিবি। তারা যেভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তা কিন্তু অবাক করার মতোই। অবশেষে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, তাদেরও বাংলাদেশে জায়গা হচ্ছে না। দর্শক, ইতিমধ্যেই আরেকটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেটি হচ্ছে ভারতে থাকা সুব্রত বাইন কেন বাংলাদেশে আসলো, এমনকি তার মিশন কি ছিল, তারও কিছু পরিকল্পনা ফাঁস করেছে আমার দেশ পত্রিকা। তারা একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে ভারতের গোয়েন্দাদের তৎপরতায় বাংলাদেশে এসেছেন সেই সুব্রত বাইন, মোল্লা মাসুদ, এমনকি আরো অনেক সন্ত্রাসীরা। তাদেরকে আটক করে কিন্তু এরকম তথ্য পেয়েছে ডিবি পুলিশ। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।